দিন আল্লাহর নবী একজন ইহুদির কাছে ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া কিনলেন। ঘোড়া কিনার পরে ওই ইহুদিকে ঘোড়ার দাম দিয়ে দিলেন। ওই বিক্রয় লেনদেন সারার পরে লেনদেন সমাপ্ত করে আল্লাহর নবী ওই ঘোড়ার লাগাম ধরে হেঁটে হেঁটে মদিনায় মুনব্বরের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দুষ্ট ইহুদি তার অন্তরের মধ্যে যখন শয়তানে ধোঁকা দিলাম, শয়তানে যখন অসুবিধা দিল, ওই ইহুদি মনে মনে ভাবতে লাগলেন আমি আজকে মুসলমানদের নবীর শান মানে আঘাত করবো। মুসলমানদের নবীর ইজ্জতের মধ্যে আঘাত করবো, ওনাকে মিথ্যাবাদী প্রমাণ করবো। পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে সম্বোধন করে ওই ইহুদি মনে মনে ভাবতে লাগলেন রাসূল পাকের শানে মানে আঘাত করবেন, মিথ্যাবাদী প্রমাণ করবেন। ওই মনে মনে ভাবে বলতে লাগলেন আজকে আমি বলবো মানুষদের সামনে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে ঘোড়া কিনেছেন, আমার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছেন, কিন্তু ঘোড়ার দাম দেয় নাই। এই বলে মানুষের মাঝে ছড়িয়ে দেব, মানুষদেরকে জানিয়ে দেব মুসলমানদের নবীর শান আজমতের মধ্যে আঘাত আসবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বলে ওই ইহুদি রাসূল পাকের পিছনে পিছনে আসতে লাগলেন। আসার পরে আমার নবী যখন মসজিদে নববীর সামনে বারান্দায় আসলেন, মাঠের মধ্যে আসলেন, সাহাবায়ে কিরামদের সাথে আলোচনা করতেছেন। সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন এই ঘোড়া ক্রয় করলাম ইহুদির কাছ থেকে, কেমন ফলো ভালো হয়েছে কিনা, এত টাকা দাম দিয়ে ক্রয় করলাম। এইভাবে আলোচনা করতেছেন। ওই থেকে ইহুদি এসে আমার নবীর দরবারে বলতেছেন ও মুসলমানদের নবী মুহাম্মদ আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেছেন, কিন্তু ঘোড়ার দাম দেন নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু নবী কি দিয়ে দিয়েছেন? প্রথমে এখন কোন সাক্ষী ছিল না। এখন ইহুদির শুধু খোলা মানে কোনো যেহেতু সাক্ষী ছিল না, কোন কাগজের মধ্যে লিখিত হয় নাই, আমি মিথ্যা বললেও কোনো প্রমাণ নাই। আজকে মুসলমানদের নবীর কি শান মানে আঘাত করবো? এই বলে ইহুদি আমার নবীর শানে অভিযোগ করতে লাগলেন। সাহাবায়ে কিরামদেরকে বলতে লাগলেন ও নবীর সাহাবীরা তোমাদের নবী আমার ঘোড়ার দাম দেন নাই, আমার ঘোড়ার দাম না দিয়ে আমার ঘোড়াকে নিয়ে চলে আসছে। আল্লাহর নবী বলেন ও ইহুদি আমার আল্লাহ সাক্ষী আছে যে প্রভুর হাতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জান, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি আমি ওই ইহুদির ঘোড়ার দাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর জবান দিয়ে মিথ্যা বের হবে না। যিনি ইসলাম প্রকাশ হওয়ার আগে, নবুয়ত প্রকাশ হওয়ার আগে পর্যন্ত মিথ্যা কথা বলেন নাই, উনি নবুয়ত প্রকাশ করার পরেও কিভাবে মিথ্যা বলবে? কিন্তু ওই ইহুদি মানতে নারাজ। সাহাবায়ে কিরামদের মধ্যে সবাই চুপ হয়ে গেলেন। সিদ্দিক আকবর আছে, উমর ফারুক আযম আছে, উসমান জুন নুরাইন আছে, মাওলানা হিসেবে খোদা আছে, আমার নবীর অনেকজন সাহাবী আছে। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ও আল্লাহর নবী আপনি যেহেতু আপনার জবান দিয়ে বলেছেন ঘোড়ার দাম দিয়ে দিয়েছেন, আজকে এই মজলিসের মধ্যে আমি হুযায়ফা সাক্ষী দিচ্ছি, আল্লাহর কসম করে বলি আপনি ইহুদির ঘোড়ার দাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু হুযায়ফা ঘোড়া কেনার সময় ছিল না। সাক্ষী হতে হলে কি লাগবে? সরাসরি তোকে দেখতে হবে, কানে শুনতে হবে। কিন্তু হুযায়ফা তো ওখানে ঘোড়া কেনার সময় ছিল না। যদি রাসূলের পাকের পক্ষে রায় দিচ্ছে, রাসূলের পাকের পক্ষে সাক্ষী দিচ্ছে, কিন্তু রাসূলের পাক সাক্ষী মানতে রাজি নয়। জিজ্ঞেস করলেন ও হুযায়ফা আমি যখন ইহুদির কাছ থেকে ঘোড়া কিনতেছিলাম তখন আমি ছিলাম আর ইহুদি ছিল, আর আমার মওলা দেখেছে, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু ও হুযায়ফা তুমি চোখে না দেখে কানে না শুনে কিভাবে আজকে সাক্ষী দিচ্ছ? হুযায়ফা দুই চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি হুযায়ফা মনে প্রাণে বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরের কথা, আমি এখন কবরে যাই নাই, কবরের আযাবকে বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নামের কথা, আমি হুযায়ফা মনে প্রাণে বিশ্বাস করলাম। আপনি বলেছেন জান্নাতের কথা, আমি জান্নাতের সুসংবাদকে বিশ্বাস করলাম। আমি আল্লাহকে দেখি নাই, কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহকে এক
নবী গাছকে আমি সাক্ষী দিচ্ছি, যেহেতু আপনার জবান দিয়ে বের হয়েছে, গুড়ার দাম দিয়ে দিয়েছেন, আমি হুযাইমা সাক্ষী দিচ্ছি, আল্লাহর কসম আপনি গুড়ার দাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হুযাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কথা বললেন, আমি চোখে দেখি নাই, শুধু আপনার জবানে শুনে বিশ্বাস করলাম। আপনি জান্নাত জাহান্নামের কথা বললেন, চোখে দেখি নাই, কানে শুনে বিশ্বাস করলাম। আপনি কবরের আযাবের কথা বললেন, চোখে দেখি নাই, বিশ্বাস করেছি। এত কিছু বিশ্বাস করতে পারলাম, আজকে যে আপনি ইহুদির গোড়ার দাম দিয়ে দিয়েছেন বলতেছেন, এটা কিভাবে বিশ্বাস না করি? খোদার কসম করি বলে আপনি গোড়ার দাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মজলিসের মধ্যে ঘোষণা দিলেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম শুনো, ও মদিনার মুসলমানরা শুনো, যখন কোন বিয়ে শাদী হবে সাক্ষী কয়জন লাগবে? সাক্ষী 2 জন লাগবে, উকিল 1 জন, সাক্ষী 2 জন। যখন কোন বিচার হবে, বিচারের মধ্যে সাক্ষী লাগবে কয়জন? 2 জন। কোন অনুষ্ঠানের মধ্যে, যে কোনো সামাজিক আচার আচরণের মধ্যে কোন কিছু সাক্ষী চাইবে, সাক্ষী লাগবে কয়জন? 2 জন। পুরুষেরা সাক্ষী দিলে সাক্ষী লাগবে 2 জন, আর মহিলারা সাক্ষী দিলে সাক্ষী লাগবে কয়জন? 4 জন। কারণ একজন পুরুষ সমান 2 জন মহিলা। আল্লাহ পুরুষদেরকে নারীদের জন্য অভিভাবক বানিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা করেন মতো হোম মিনিস্টার হয়ে গেছে, ঠিক না? ঘর থেকে যদি 8টা বাজে করে যাওয়ার কথা, কিন্তু 8টা থেকে যদি 8:30 হয়, ঘরের বিবি দরজা বন্ধ করে দিল, আজকে আসো ঘরের মধ্যে খবর আছে, ঘরের দরজা খুলবে না, সাল কেটে ঘরে। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, আমিন। আল্লাহর নবী বলেন, বিয়ে শাদীর মধ্যে কোন বিচারাধারের মধ্যে সাক্ষী লাগবে কয়জন? 2 জন সাক্ষী। কিন্তু মহিলারা সাক্ষী দিলে লাগবে 4 জন। কিন্তু আমি নবী আজকে এই মজলিসের মধ্যে ঘোষণা করলাম যে জায়গায় একজন সাক্ষী দিলে হবে, এরকম করে ফতোয়া দিতে পারবে? আল্লাহর নবী বলছেন, 2 জনের জায়গায় 1 জন দিলেও আল্লাহ ওই সাক্ষী কি করে নিবে? কবুল করে নিবে।